স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষে নবম শ্রেণীর যে নতুন গণিত বই, সেই গণিত বইয়ের অনুক্রম ও ধারা এই চ্যাপ্টার থেকে আমরা একটি অঙ্ক সমাধান দিব। সেই অঙ্কটি হলো অনুশীলনী 2-এর 1 নম্বর অঙ্ক। তাহলে আমরা অঙ্কটা আগে দেখি, তারপরে আমাদের অনুক্রম ধারার মধ্যে সমান্তর ধারার n-তম পদের সূত্র আছে, গুণোত্তর ধারার n-তম পদের সূত্র আছে, সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি আছে, গুণোত্তরে n সংখ্যক পদের সমষ্টি আছে। এখন আমরা এখানে লেখা আছে নিচের অনুক্রমগুলোর শূন্যস্থান পূরণ করো। 2, 9, 16, এদিকে গ্যাপ, এটা গ্যাপ, এদিকে পদ আছে, এটাও গ্যাপ আছে। এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদটা আমাদের বাড়ি করতে হবে। পঞ্চম পদ, ষষ্ঠ পদ দেওয়া আছে, সপ্তম পদ বাড়ি করতে হবে। আচ্ছা, এইদিকে যেহেতু সমান্তর অনুক্রম ধারার মধ্যে কমা থাকলে বলা হয় অনুক্রম, আর যদি 2 + 9 + 16 + ডট ডট থাকতো তাহলে এটা হতো ধারা। কমা থাকলে অনুক্রম, আর যোগ চিহ্ন অথবা বিয়োগ চিহ্ন থাকলে সেটাকে বলা হয় ধারা। যেহেতু এইদিকে যোগ চিহ্ন নাই, বিয়োগ চিহ্ন নাই, তাহলে এটা অনুক্রম, তাহলে এটাকে আমরা ধারা বলতে পারবো না, এটা হবে অনুক্রম। কমা দিয়ে লিখলে অনুক্রম বলা হয়, আর যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন দিয়ে লিখলে সেটাকে বলা হয় ধারা। এখন সেই অনুক্রমের আমরা দেখব এটা কি গুণোত্তর নাকি সমান্তর। সমান্তর মানে দুটি পদের পার্থক্য সবসময় একই রকম হলে সেটাকে বলা হয় সমান্তর। দেখো 2 থেকে 9 কত বেশি? 7 বেশি, মানে 7 বেশি। 9 থেকে 16 7 বেশি। যেহেতু দুইটার পার্থক্য একই রকম, তাহলে এই অনুক্রমটি হলো সমান্তর অনুক্রম। এটাকে আমাকে অনুক্রম দেওয়া বা ধারা যাই দেওয়া থাকো, আমাকে আগে এটাকে ফাইন্ড আউট করতে হবে, মানে খুঁজে বাড়ি করতে হবে এই অনুক্রমটি সমান্তর নাকি গুণোত্তর। যদি সমান্তর হয় তাহলে সমান্তরের সূত্র, গুণোত্তর হলে গুণোত্তরের সূত্র। যেহেতু আমাদের বিয়োগ ফল দেখো 9 থেকে 2 চলে গেলে 7, 16 থেকে 9 চলে গেলেও 7 হয়, তাহলে এটার বিয়োগ ফল একই রকম, তাহলে এটা সমান্তর অনুক্রম। আর যদি প্রথম পদ দ্বারা দ্বিতীয় পদকে ভাগ, দ্বিতীয় পদ দ্বারা তৃতীয় পদকে ভাগ করলে যদি ভাগফল একই রকম হয় তাহলে এটা হবে গুণোত্তর। আমাকে 2 দিয়ে 9 ভাগ করলে 9/2 হবে, আর 9 দিয়ে 16 ভাগ করলে 9/16 হবে। এই দুইটা ভাগফল কিন্তু একই রকম হবে না, তাহলে এটা আমাদের গুণোত্তর নয়। যে কোনো একটা যদি মনে করো বিয়োগ করলে বিয়োগফল একই রকম, তাহলে এটা আর গুণোত্তর হওয়ার কোনো সুযোগ নেই, গুণোত্তর দেখার দরকার নেই। আমি প্রথমেই সমান্তর দেখলাম যে বিয়োগফল একই রকম হয়, তাহলে আমি বলে ফেলবো এটি একটি সমান্তর অনুক্রম। আমার আর গুণোত্তরকে মানে ভাগ করে আর ভাগফল সমান কি সমান নয় এটা আমার দেখার আর দরকার নেই। যেহেতু আমাদের বিয়োগফল একই রকম হয়ে গেছে, তাহলে আমরা বুঝবো এটা সমান্তর অনুক্রম। তাহলে আমরা লিখবো এটি একটি সমান্তর অনুক্রম। আমরা লিখবো এটি একটি সমান্তর অনুক্রম। অনুক্রম কেন? যেহেতু কমা দিয়ে আছে, যোগ চিহ্ন নাই, সেজন্য অনুক্রম। এটি একটি সমান্তর অনুক্রম যার প্রথম পদ a=2। আচ্ছা, সমান্তর অনুক্রম আমাদের এখানে শুধু চতুর্থ পদ, পঞ্চম পদ আর সপ্তম পদ বাড়ি করতে বলছে। তাহলে
সমান্তর অনুক্রমের n-তম পদের সূত্র একটা হলো n-তম পদের সূত্র হলো an ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হলো n-তম পদের সূত্র সমান্তর অনুক্রমে বা সমান্তর ধারার n-তম পদের সূত্র হলো এটা। এই সূত্রটা দিয়ে আমরা চতুর্থ, পঞ্চম আর সপ্তম পদ বাইর করব। যার প্রথম পদ a ইকুয়াল টু, যেহেতু এটা সমান্তর অনুক্রম তাহলে সাধারণ অন্তর হবে। সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। সমান্তর অনুক্রমের বা সমান্তর ধারার সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তর কিভাবে বাইর করতে হয়? সব সময় দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, দ্বিতীয় পদ ছোট হলেও দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় পদ কত? 9 মাইনাস 2 7। যদি দ্বিতীয় পদ 2 হয় কেমন, তাহলে 2 থেকে আমরা 9 মনে করো, প্রথম পদ 9 হলো, তাহলে মাইনাস 7। মনে করো 9 2 এরকম দেওয়া থাকলো, তাহলে তুমি মনে করতে পারো, মনে করো ধারা দেওয়া থাকলো 9 2, মনে করো একটা সংখ্যা দেওয়া থাকলো, তুমি মনে করবা সাধারণ অন্তর বাইর করতে হলে 2 থেকে তো আর 9 বিয়োগ হবে না, না 2 থেকেই 9 বিয়োগ করতে হবে। সমান্তরের সাধারণ অন্তর বাইর করতে হলে 2 থেকে 9 বিয়োগ করে মাইনাস 7 হবে। এটা তোমরা মনে রাখবা। অনেকে এই জিনিসটা ভুল করে, মনে করো প্রথম পদ যদি বড় হয় আর দ্বিতীয় পদ যদি ছোট হয়, তাহলে প্রথম পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করে ফেলে। তাহলে প্রথম পদ থেকে যদি দ্বিতীয় পদ বিয়োগ করো তাহলে তোমার অঙ্কটা হবে না। সব সময় সাধারণ অন্তর বাইর করতে হলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে। তাহলে দ্বিতীয় পদ ছোট হলেও দ্বিতীয় পদ থেকে বিয়োগ করতে হবে। তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে আমরা কি পেলাম? ডি মান 7 পেলাম, এর মান 2 পেলাম। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আমার চতুর্থ পদ নেই। আমি এখন লিখবো, আমরা জানি সমান্তর ধারার n-তম পদ। আমরা জানি সমান্তর ধারা না, সরি, সমান্তর অনুক্রমের সমান্তর অনুক্রমের n-তম পদ an ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হলো সমান্তর অনুক্রমের n-তম পদের সূত্র। সূত্রটা আমরা লিখে নিলাম, না লিখলেও হবে, সরাসরি চতুর্থতম পদ লিখলেও তোমরা অঙ্কটা হয়ে যাবে। আমাদের এর মান ছিল 2 আর ডির মান ছিল 7। এখন আমরা লিখবো, আমাদের গ্যাপ ছিল প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদটা গ্যাপ ছিল। আমরা লিখবো চতুর্থতম পদ। আমরা লিখবো অনুক্রমে চতুর্থতম পদ, চতুর্থতম পদ এইভাবে লিখতে পারো, অথবা 4তম পদ লিখি। 4তম পদ অনুক্রমে লিখলাম 4তম পদ a4 ইকুয়াল a প্লাস 4 মাইনাস 1 ইন্টু d। n-তম পদ হলে এই জায়গায় n বসবে, a আর d। 4তম পদ হলে n এর জায়গায় 4 বসবে। 5তম পদ হলে n এর জায়গায় 5 বসবে। 4তম পদ সেজন্য n এর জায়গায় 4, এই n এর জায়গায় 4 বসবে। এর মান হলো 2। 4 থেকে 1 চলে গেলে 3, এদিকে কোনো চিহ্ন নাই, তাহলে ইনটু ডির মান 7। গুণের কাজটা কিন্তু আগে হবে সব সময়। 3 আর 2 কিন্তু আগে যোগ করলে অঙ্ক ভুল হবে। তাহলে 2 প্লাস 3 7 21, 21 আর 2 যোগ করলে 23। তাহলে আমার চতুর্থ পদ পাইলাম আমি 23। এখন আমাকে পঞ্চম পদ বাইর করতে বলছে।
পঞ্চম পদ, এখন আমাকে পঞ্চম পদ বলছে, অতএব 5তম পদ a5 ইকুয়াল a প্লাস ওই যে n এর জায়গায় 5 বসছে, এখন n এর জায়গায় 5 বসবে 1 ইনটু d, এর মান হলো 2, 5 থেকে 1 চলে গেল 4, এদিকে কোনো চিহ্ন না, ইনটু d এর মান হলো কত 7। তাহলে আমরা a এবং d এর মান বসাইছি। গুণের কাজটা আগে 2 প্লাস, গুণের কাজ কিন্তু আগে করবে অবশ্যই, 4 7 28, 28 এ 2 যোগ করলে কত হয় 30। তাহলে আমরা পঞ্চমতম পদ মানে পঞ্চম পদ পাইছি আমরা 30, আর চতুর্থতম পাইছি আমরা 23। আমরা এই সাইডে লিখে রাখি, চতুর্থ মানে a4 ইকুয়াল 23, a5 ইকুয়াল 30। এখন আমার গ্যাপের মধ্যে ষষ্ঠতম পদ 37 দেওয়া আছে, সপ্তম পদ দেওয়া নেই, আমরা সপ্তম পদ বের করব। তাহলে আমরা লিখি 7তম পদ, অতএব 7তম পদ a7 ইকুয়াল a প্লাস 7 মাইনাস 1 ইনটু d, এটা 7তম পদ। এর মান কত 2, 7 থেকে 1 গেলে 6, d এর মান 7। সব সময় বলতেছি কিন্তু গুণের কাজটা আগে, 2 প্লাস 6 7 42, তাহলে কত হলো 44। কেমন? তাহলে আমরা সপ্তম পদ পাইলাম কত 44, মানে a7 পাইলাম 44। অতএব আমাদের বলছে অনুক্রমগুলোর শূন্য স্থান পূর্ণ করো। এখন আমরা লিখব নির্ণয় অনুক্রম, এটা মুছে ফেলি, বলছে অনুক্রমগুলোর শূন্যস্থান পূরণ করো। অতএব নির্ণয় অনুক্রম, প্রথম ছিল কত 2, 9, 16, তারপরে আমরা চতুর্থ পদ পাইছি 23, তারপরে 30, ষষ্ঠ পদ দেওয়া আছে কত 37, সপ্তম পদ 44। এইটা আমাদের শূন্যস্থান। তাহলে আমরা নির্ণয় অনুক্রম পেয়ে গেলাম, এটাই হলো আমাদের আনসার। এখন দেখো এটার থেকে 7 বেশি, এটার থেকে 7 বেশি, এটার থেকে 7 বেশি, 7 বেশি, 7 বেশি, সবগুলো একই রকম। তাহলে আশা করি বুঝতে পারছো। আজকের মতো এখানেই, অন্য কোনো দিন আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো। এই 2 নং অঙ্কের প্রত্যেকটা অঙ্কই এইভাবে তোমরা করতে চেষ্টা করবে। যদি সমান্তর হয় সমান্তরের সূত্র, আর গুণোত্তর হলে গুণোত্তরের সূত্র দিয়ে করতে চেষ্টা করবে। তাহলে আজকের মতো এখানে, আমরা ভবিষ্যতে অন্য কোনো অঙ্ক তোমাদের সামনে নিয়ে আসবো। সুস্থ থাকো।